সড়ক নয় যেন মরণ ফাঁদ। বিজেপি সরকারকে এই কথা বলে তীব্র আক্রমণ ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার লাইফলাইন তথা জাতীয় সড়কগুলির কঙ্কালসার ও বেহাল দশার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে এবার রাজপথে নামলো ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম। বৃহস্পতিবার আগরতলায় প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করেই সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে একটি বিশাল গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল ত্রিপুরায় চলাচল অযোগ্য ও বিপজ্জনক হয়ে পড়া জাতীয় সড়কগুলি কবে নাগাদ পুরোপুরি মেরামত করা হবে তার সুনির্দিষ্ট জবাব দিতে হবে NHIDCL কর্তৃপক্ষকে। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক এদিনের এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন আগরতলা, মোহনপুর, খোয়াই, কৈলাসহর, ধর্মনগর জাতীয় সড়ক বর্তমানে সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার মৌসুমে এই রাস্তাগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সাধারণ মানুষের যাতায়াত এবং পণ্যবাহী গাড়ি চলাচল প্রায় স্তব্ধ হওয়ার উপক্রম। তিনি আরো বলেন, বামপন্থী বিধায়করা যখন খোয়াই আগরতলা সড়ক পরিদর্শনে গিয়েছিলেন তখন NHIDCL কর্তারা স্বীকার করেছেন যে বেশ কিছুদিন ঠিকাদার কাজ মাঝপথে ফেলে পালিয়ে গেছে এবং নতুন করে টেন্ডার ডাকতে হবে। বিরোধী দলনেতার আশঙ্কা, যেভাবে কাজ চলছে তাতে আগামী 2-3 বছরেও এই সড়কগুলির হাল ফিরবে না। তিনি সরাসরি অভিযোগ তোলেন, জাতীয় সড়ক নির্মাণে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এবং বিভিন্ন স্তরে কমিশন ও সোর্স মানির সংস্কৃতির কারণেই কাজের গুণমান তলানিতে ঠেকেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ক্ষোভ উগরে দিয়ে বলেন, প্রতিদিন এই বেহাল সড়কের কারণে পথ দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে কাগজপত্রের কাজ দেখানো হলেও বাস্তবে পরিষেবা শূন্য। সড়ক যোগাযোগের এই অচলাবস্থা দ্রুত দূর করা না হলে এবং NHIDCL কর্তৃপক্ষ অবিলম্বে সড়ক মেরামতের সুনির্দিষ্ট রূপরেখা না জানালে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রফেসর মানিক সাহা তিনি গেছেন, খোয়াইয়ের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা কবে ঠিক হবে, কবে আমরা গাড়ি ঘোড়া মোটরসাইকেল নিয়ে এই রাস্তার উপরে সেখানে নিরাপদে চলাফেরা করতে পারবো। মানিক সাহা উত্তর দিয়েছেন, ত্রিপুরার যে প্রচন্ড বৃষ্টি হয়, মাটি নরম, এই কারণে রাস্তা টিকে না। তিনি তো ডাক্তার, বিজ্ঞানের ছাত্র, এটা তো সাধারণ বিজ্ঞানের ছাত্র হওয়ার প্রয়োজন নেই। বলছেন অতিবৃষ্টির জন্য, মাটি নরমের জন্য রাস্তা টিকছে না। তাহলে স্পেস টেকনোলজি কি করলো আপনার প্রধানমন্ত্রী? তার 2 দিন বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর সচিব এবং পূর্ত দপ্তরের সচিব কিরেন রিত্তে মহোদয় তিনিও প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন এই রাস্তা নির্মাণ এখানে গুণমান বজায় রাখা হয়নি। সরাসরি তো বলতে পারেন না এই রাস্তা নির্মাণে চুরি হয়েছে, এখানে সোর্স মানি দিতে হয়, কন্ট্রাক্টররা কাজ করতে পারে না, সেই পরিবেশ নেই। তিনি বলেছেন গুণমান বজায় রাখা হয়নি। মুখ্যমন্ত্রী এবং তার সচিবের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। এইভাবে শুধু জাতীয় সড়ক নির্মাণ না, এই আগরতলা শহরের রাস্তা দেখুন, এই যে কলোনিয়াল চৌমনি থেকে এখানে বিতর্কর্তা চৌমনি, এখানে পিচ করা হয়েছে কদিন আগে। এখন জানা পারা, এখন যান হরিগঙ্গা বসাক রোড,
সেখানে কাজ এখনো শেষ হয়নি, মাত্র সেদিনে পিচ ডালা হয়েছে, এখনই উঠে যাচ্ছে। আপনারা এই যে আখাউড়া রোড, এখানে জ্যাকসন গেট থেকে ফায়ার সার্ভিস চমনে এই রাস্তা দেখুন, সেদিন মাত্র কাজ শুরু হয়েছিল, এখনই উঠে যাচ্ছে। কেন কেন? যারা এই আগরতলা শহর এবং ত্রিপুরাতে গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা আমাদের কর্মসূচিতে নানা ধরনের ব্যাঘাত ঘটায়, এরাই হলো এই সমস্ত কন্ট্রাক্টর। নামকেও আসতে ই টেন্ডারিং হয়, নামকেও আসতে সেখানে ঠিকাদারি বাছাইয়ে তথাকথিত স্বচ্ছতা পালন করা হয়। আসল কথা হলো নেগোসিয়েশন, সর্বত্র নেগোসিয়েশন। তাদের নির্দিষ্ট লোক, এরা এই নেগোসিয়েশনের মধ্য দিয়ে 100%-এর মধ্যে যদি কাজ হয়, সেখানে 100, 20, 30, 40, 50% বাড়িয়ে এনে এস্টিমেট যদি 100 টাকা হয়, পেমেন্ট হয় 150 টাকা, কাজ হয় 50 টাকা। কি করে রাস্তা হবে? কি করে ব্রিজ হবে? কি করে এই রাজ্যের পরিকাঠামো উন্নয়ন হবে? এ হলো আজকে ত্রিপুরা রাজ্যের অবস্থা। কাজী বন্ধুরা, বৃষ্টি পড়ছে, আপনাদেরকে ভোগাবো না। আমরা এখানে এসেছি, আপনাদের সকলকে ধন্যবাদ। এই রাজ্যের স্বার্থে, এই রাজ্যের উন্নয়নের স্বার্থে, জনগণের অর্থ যাতে সত্যিকারের এই প্রকল্প নির্মাণে সেখানে ব্যয় হয়, এটা যাতে ডান হাত বাম হাত চুরি করে এই রাজ্যটাকে রসাতলে ডুবিয়ে দিতে পারে। আগরতলা শহরের স্মার্ট সিটি অবস্থাও তাই। এক পশলা বৃষ্টি হলে পরে কুমোর জল হয়ে যায়, আর ভরাই করছে স্মার্ট সিটি। ফ্ল্যাক্সে ছবি লাগিয়ে, এলসিডিতে ছবি প্রতিদিন প্রচার করে উন্নয়ন। উন্নয়ন নয়, ধ্বংস করা। এই ত্রিপুরাজ্যের 44 লক্ষ মানুষকে তাচ্ছিল্য করা, এই ত্রিপুরাজ্যটাকে এরা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছে। তার বিরুদ্ধে এইভাবেই আগামী দিনে নামতে হবে। আমাদের এই গণতান্ত্রিক ভাষা যদি না বুঝে, অন্য পথে বাধ্য করাতে হবে এই দুর্বিনীত সরকারকে। এইভাবে যাতে জনগণের অর্থ নিয়ে, জনগণের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।